গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। দেখা গেল লাশ দৌড় মারলো মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি বললেন রং মেখে শুয়েছিল, আপনার সেই কথা আজও গায়ে আগুন লাগিয়ে দেয় শহীদের পরিবারে। হোয়াট ইফ ইট ওয়াজ ইউর চাইল্ড লাইং ইন এ পুল অফ ব্লাড, উড ইউর স্টিল কল ইট রেড পেইন্ট? ঢাকা 2013 মে মাসের গরমে রাজপথ উত্তপ্ত, তবে গরম ছিল না শুধু আবহাওয়ায়, উত্তপ্ত ছিল ইমান, অন্তর, প্রতিবাদ। একটা জাতি তখন ঘুম থেকে জাগছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান মেনে নিতে পারেনি মুসলমানেরা। তারা এসেছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু ফিরছিল কেউ লাশ হয়ে, কেউ নিখোঁজ হয়ে, আর কেউ ফিরেইনি কখনোই না। তাদের দাবি ছিল মাত্র কয়েকটা, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি বন্ধ করো, ইসলাম নিয়ে কটাক্ষ করলে শাস্তির ব্যবস্থা করো, জেন্ডার মিক্স শিক্ষা চাই না, নাস্তিক ব্লগারদের বিচার করো। এই কি খুব বেশি ছিল? হাজার হাজার মানুষ ঢাকার মতিঝিল থেকে পুরান ঢাকার গলিতে শুধু একটাই স্লোগান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। রাত 2টার পরে হঠাৎ সব আলো নিভে যায়। সেই রাতে সেদিন নিভেছিল শুধু বিদ্যুৎ না, নিভে গিয়েছিল গণতন্ত্র, মানবতা, রাষ্ট্রবোধ। পাওয়ার কাট অ্যাট মিডনাইট অ্যান্ড ইউ কল ইট কোইন্সিডেন্স। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, তাদের হাতে ছিল তখন গুলি, কাঁদানে গ্যাস, আর হাতে ছিল আদেশ, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের মতো আক্রমণ করো। শত শত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়, পোড়ানো হয় তাঁবু, গায়ের কাপড়, কোরআনের পৃষ্ঠা, মসজিদে ঢুকে দেওয়া হয় বুটের লাথি। আর এরপর গণগ্রেপ্তার, নিখোঁজ, গুম, চুপ। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। দেখা গেল লাশ। ওরা গায়ে লাল রং মেখে শুয়েছিল। এটা কি আপনি বললেন প্রধানমন্ত্রী হয়ে এক মা বাবার কান্নার সামনে? দে ওয়ার নট প্লেয়িং ডেট প্রাইম মিনিস্টার, দে ওয়ার অ্যাকচুয়ালি ডেট। আর মজার বিষয় জানেন, সেই রাতে মিডিয়া ব্ল্যাক আউট ছিল, কোনো সাংবাদিক, কোনো ফুটেজ, কোনো লাইভ স্ট্রিম, নাথিং। হোয়াই ওয়াজ দ্য মিডিয়া সাইলেন্স দ্যাট নাইট? রাতের আধারে ইতিহাস লেখা হয়েছিল, কিন্তু লাশ পাওয়া যায়নি। হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয় দেহ, অ্যাম্বুলেন্সে ভর্তি করেও নাম রেজিস্টার করা হয়নি। অনেক পরিবার আজও জানে না তাদের ছেলে কোথায় গেল। কেউ না কেউ আজও মাজারে গিয়ে দোয়া করে, কিন্তু জানে না সে কবরে কি আসলেই তার ছেলে আছে। এক মা বলেছিলেন, আমার ছেলেটা কেবল বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করো না, তবু তাকে গুলি করা হলো কেন? এই প্রশ্নের জবাব কেউ দেয়নি, কেউ দিবেও না, কারণ শহীদের কোনো দল হয় না। আপনি বললেন রং মেখে শুয়েছিল, আপনার সেই কথা আজও গায়ে আগুন লাগিয়ে দেয় শহীদের পরিবারে। হোয়াট ইফ ইট ওয়াজ ইউর চাইল্ড লাইং ইন এ পুল অফ ব্লাড, উড ইউর স্টিল কল ইট রেড পেইন্ট? শুধু একটা প্রশ্ন, ইসলামের নামে দাবি জানালে যদি গুলি চলে, তাহলে আমরা কি ইসলামী রাষ্ট্রে বাস করি, নাকি ফেসিবাদের মুখোশ পরা গণতন্ত্রে? সাইলেন্স ইজ নট পিস, ইটস দ্য সাউন্ড অফ ফেয়ার। এতদিন তুমি ক্ষমতায় ছিলে, তোমার চারপাশে ছিল বন্দুক, ছিল আদালতের নিয়ন্ত্রণ, ছিল মিডিয়া কেনা, পুলিশ পোষা, আর জনগণের কণ্ঠে তালা। কিন্তু এখন তুমি আর প্রধানমন্ত্রী নও, তুমি আর এই দেশের কান্ডারি নও। নাও ইউ আর জাস্ট অ্যানাদার এক্সকিউজড। রানিং অ্যাওয়ে ডাজেন্ট ক্লিনস ইউর ক্রাইমস। তুমি এখন ভারতে পালিয়ে গিয়েছো নিজের নিরাপত্তা খুঁজতে, নিজের ভয়ের কাছে মাথা নত করতে। কিন্তু জানো তো, বাংলাদেশের মাটিতে শহীদের রক্ত শুকায়নি এখনো। এখনো সেই লালচে রং বলছে আমাদের হত্যার বিচার চাই। শুধু একজন শহীদ না, পুরো জাতি আজ বলে, হাসিনা তোমার বিচার হবে, তোমার রাজনীতির নয়, তোমার খুনের বিচার হবে। তুমি ইতিহাস থেকে পালাতে পারবে না। দ্য পিপল অফ বাংলাদেশ নো সিক জাস্টিস, নট ফর রিভেঞ্জ বাট ফর ট্রুথ। হাসিনা তুমি আজ পালিয়ে বাঁচতে চাও, কিন্তু ইতিহাস বলছে গণহত্যার অপরাধী চিরকাল পালিয়ে থাকতে পারে না।
তুমি যেখানেই যাও এই দেশের মানুষ জানে তুমি 5ই মের শহীদদের ঘাতক। তোমার বিচার হবে এই বাংলার মাটিতেই। রক্তে লেখা ইতিহাস কখনো ধুয়ে ফেলা যায় না, আর শহীদদের রক্তকে রং বলা তা ক্ষমাহীন অপরাধ।